ও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কথা আপনাদের বলতে চেয়েছিলাম, সময় হলো না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের নিকটে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে এগুলি তোমরা কি করো? আলোচনা করো, বেশি করে আলোচনা করো। এই ওলিয়া আউলিয়ার আমাদের জন্য নিয়ামত নয়? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। যারা সুসংবাদ তারা নিয়ামত প্রাপ্ত নয়? এই নিয়ামত আমার আল্লাহ কয় নিয়ামতগুলি আলোচনা করো। এই জন্য ওলিয়া আউলিয়ার জীবনী নিয়ে আলোচনা করা, এটাও কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা কি আল্লাহর কথা মানা নয়? এই জন্য বাবাজিরা আমার এই কথাগুলি বলতে হয় বাধ্য হয়ে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে শুধু এইটুকু বলতে চাই, তিনি যখন মদিনা থেকে আল্লাহর হাবিবের ইন্ডিকেশন নিয়ে আসলেন, এক কথা শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো বাবারা? তবে যেহেতু মঈনুদ্দিন চিশতি নিয়ে কথা বলার, এটা না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায়, এটুকু একটু বলে দেয় ছোট্ট করে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে পাঠাইছেন কে? কথা কোনা কে পাঠাইছেন? ওনার বাড়ি মধ্য এশিয়ায়, মধ্যপ্রাচ্যে আরব্য এলাকা, যেটা হলো চিশত নগর। চিশতির মানে চিশত নগরের নামের হলো চিশতি, নাম কি বলেন না? আর চিশত নগরের আওতাভুক্ত একটা শহরতলি, এটার নাম হলো সানজের, এই জন্য বলা হয় সানজেরি। তারপরে যখন আল্লাহর হাবিবের ইন্ডিকেশনে আজমিরে চলে আসলেন, তখন ওর নাম দেওয়া হয় আজমিরি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো উনি তো আরবির মানুষ, নবীজির কাছে গেলেন, ওসমান হারুন রহমতুল্লাহর কাছে বায়াত হলেন, অনেক গল্প, অনেক ঘটনা। ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহির কাছে কেমন করবেন, খট করে ছোট্ট করে বলে দেয়, ইনি তো জন্মগ্রহণ করেছেন, জন্ম মোবারক হয়েছে ওনার আল্লাহ পাকের দয়ায় আপনার 537 হিজরিতে, 537 হিজরি জন্ম মোবারক হয়েছে। তো উনি যখন আসলেন, অত্যন্ত ভালো মানুষ, 3 জন ভাই ওনারা। বাবা ইন্তেকাল করলেন মাত্র ওনার 15 বছর বয়সে, বাবা মা 2 জন ইন্তেকাল করলেন। তখন ভাইয়েরা সব তার সম্পদ নিয়ে নিল। কথা কি বুঝতে পেরেছেন? উনি সম্পদের দিকে এলো, কোনো মতে একটা ফলের বাগান তিনি বাবার পৈতৃক সম্পত্তিতে হিসেবে তিনি পেয়েছেন, অন্যান্য ভাইয়েরা সব গ্রহণ করেছে, ভাইয়েরা সব নিয়ে নিছে। তো এই ফলের বাগানে উনি কাজ করছেন, হঠাৎ করে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম হলো ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ। এক কথায় ছোট্ট করে আমি অতি সংক্ষিপ্তভাবে ওনার কথাটা বলে দিই। তো ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ উনি অনেক বড় মাপের আল্লাহর ওলি। ওনার বাড়ি ছিল খোরাসান, বোখারা, তারপরে এই যে সানজার, এলা পাশাপাশি এরিয়া। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বর্তমানে যেগুলি হচ্ছে কাজাকিস্তান, মানে আরব্য এরিয়া, আরব লীগের ভিতরে, হ্যাঁ, মধ্যপ্রাচ্য। তো খোরাসান থেকে একজন আল্লাহর ওলি হঠাৎ করে এসেছে, উনি দেখেননি, ওনাকে কেউ চিনো না। ওই আল্লাহর ওলি ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ এমন ছিলেন যে মানুষ ওনাকে সম্মান করুক উনি চায় না, এই জন্য উনি লুকে থাকতেন, কাউকে দেখা করতেন না। ওলি এটা প্রকাশ দিতেন না, ঘুরতেন। এটা এক আল্লাহর ওলি এক একটা সিফত দিয়েছে। কোন আল্লাহর ওলিকে দেখে মানুষ আল্লাহওয়ালা হয়েছে, কোন আল্লাহর ওলি নিজেকে গোপন করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে করে অনেকে। তো উনি ছিলেন ইমাপের, যাকে বলা হয় সেক্তি বলা হয়, সেক্ট অর্থাৎ গোপন ভাবে চলতেন। তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে ওনার বাগানের মধ্যে ঢুকে পড়ছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন বয়স মাত্র 15-16 বছর, এরকম বয়স। এই সময়ে তিনি তার চেহারার দিকে তাকেই বুঝতে পেরেছেন ইনি আল্লাহর ওলি। যারা বলুন সুবহানাল্লাহ। আল ওলি ওলিয়ান লাউ কানা সাবিয়া। দুনিয়াতে মনে রাখবেন, ওলিরা ওলিকেই চিনবে। আল্লাহর ওলি চিনে ফেলেছেন, তিনি আল্লাহর ওলি, উনি কি ধরা দিতে চান না। উনি তাড়াহুড়া করে ফলের বাগান থেকে বেশ কিছু ফল, কাঁচা পাকা ফল নিয়ে তার কাছে হাদিয়া দিয়ে দিলেন। হুজুর দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, কদমবুসি করে ফেলবেন, কদমবুসি করে দোয়া করবেন। উনি বলেন, বাবা তুমি আমাকে তো চেনো না, আমি তো তোমাকে চিনি না, তুমি এরকম করছো কেন, কদমবুসি করছো কেন? তো করছে, হুজুর আমি চিনে ফেলেছি আপনি আল্লাহর ওলি। ফল খেয়েই আল্লাহর ওলি ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবাজি নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম না, প্রকাশ যখন হয়ে গেল, তাহলে আমি একটা খবর দিয়ে দেই, আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় ওলির মাকাম দান করবেন। এমনি ওলি হওয়া যায়? ওলিদের মহব্বত করে, ওলিদের সম্মান করে মানুষ ওলি হয়। সম্মানী ব্যক্তিকে সম্মানের দিকে তাকিয়ে দিয়ে কেউ সম্মান দেয়, অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর ওলি হবে, অনেক বড় মাপের আল্লাহর ওলি হবে। এই মুহূর্তে বাবা আমি একটা ফল আমি চিবিয়ে দেব, আমি বুঝতে চাই আপনি খাবেন কিনা জানি না। একটা ফল তিনি মুখের মধ্যে নিলেন, মুখে চিবিয়ে একবারে ফলটাকে চিবানো অবস্থায় তার হাতে দিয়ে দিলেন।
চেনা নেই জানা নেই কোন দেশের কোন মানুষ এসে একটা ফল চিবিয়ে দিল, আপনি খাই ফেলবেন? কথা কোন খাবেন? খাবেন না, সম্ভব না। বলা সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। মানুষের থুতু মারলেন বন্ধু, আরে জাবা ফল খাই ফেল দিবেন, এত সোজা? এটা বলেই পারে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যখনই দিয়েছেন ওটা, উনি মুহূর্তের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দিকে নিসবত করে নবীজির মহব্বতে খেয়ে ফেলছেন। যে খাওয়া, বাড়ি ঘর, যুবক মানুষ তো সব কিছু থেকে তিনি একবারে বিনা ডাইরেক্ট আল্লাহমুখী হয়ে গেছে। ভিতরে কি যেন একটা আমূল পরিবর্তন, একবার পূর্ণ পরিবর্তন। বাগানটা কমপ্লিট বিক্রি করলেন, পুরাটা আল্লাহ রাস্তা দান করে দিলেন। আপনারা আবার করবেন এরকম? ফানাফির শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ পজিশন আলাদা, আপনি অত দূর যাননি, আপনি এখনো ফানাফি পেটই আছেন। কাজেই আপনারা বাদ দিবেন না। আবার পেট আছে, সব আছে, মহিলা আপনার সংসার আছে, কিন্তু করতে হবে, এটাও ইসলাম। তো যাই হোক, আমি এটা বলছি অলিদের বিষয়। তিনি সব বিক্রি করার রাস্তা দিয়ে দিলেন, দিয়ে তিনি চলে যাচ্ছেন খোরাসানের। এই আল্লাহর ওলি বলে, বাবা আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি হবেন, তবে আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু অলির সোহবত লাগবে। আমি যেহেতু প্রকাশ দেয় না, আমি আপনাকে বায়াত করাবো না, আপনি চলে যান এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি ওসমান হারুনি রহমতুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। তিনি ডাইরেক্ট ওসমান হারুনি রহমতুল্লাহর কাছে গেলেন। ওসমান হারুনি রহমতুল্লাহ অনেক দিকে তাকায় বলতেছেন, তুমি তো ওলি হয়ে গেছো, তোমাকে কি সব দেখবো আমি, কি সবক দেব? ওলি মানে তিনি সবক দিয়ে দিলেন, বায়াত করালেন, 2.5 বছর পর্যন্ত তাকে ইয়া করলেন, করে আমার নবীজির কাছে নিয়ে গেলেন। এক কথায় ডাইরেক্ট মদিনা শরীফে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর ওলি বলতেছেন ওসমান হারুনি, আপনি সালাম দেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, শুনতে পাবেন। সালাম দিয়ে দিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাম দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে হুজুরের পক্ষ থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুবাল আকতাব। ওয়ালাইকুম সালাম ইয়া খুলতালাহিন, ওয়ালাইকুম সালাম ইয়া আওলাদি। আমার আওলাদ, আমার সুলতান, হিন্দুস্তানের সুলতান কুতুবুল আকতাব, বড় গোটা জগতের শত শত কুতুবের শ্রেষ্ঠ কুতুব। এই অবস্থা উনি ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সহ সকলেই অনেকে শুনতে পাইবেন। আল্লাহর হাবিব বলেন, আমার আওলাদ কুতুবুল আকতাব, আমার সুলতানুল হিন্দ, আপনি চলে যান ইজহাব ইলা বিলাদিল হিন্দ, হিন্দুস্তানে চলে যান। ওইখানে আপনাকে দেখে, আপনার আওয়াজ দিয়ে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহওয়ালা বানাবে। পাঠাইছেন কে? আল্লাহ ইন্ডিকেট করেছেন নবীকে, নবী ইন্ডিকেট করেছেন তাকে। আল্লাহর ওলি বলেন, আমি তো রাস্তা চিনি না, বন্ধুর পথ, সেই সময় তো কোনো রাস্তাঘাট ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। কথা বুঝতে পারছেন বাবা না? মরুভূমি মরুভূমি, কোথায় খাল, কোথায় বিল, কোথায় নদী, কোথায় নালা, কোথায় হিন্দুস্তানে আজমির, কোথায় মদিনা, হাজার হাজার মাইল দূর। আল্লাহর হাবিব বলেন, আগো মঈনুদ্দিন, মঈন মানে সাহায্যকারী, দিন মানে দিনের সাহায্যকারী। আমি আল্লাহর নবী বলতেছি, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দ্বারা হিন্দুস্তানে ইসলাম জিন্দা হয়ে যাবে, সাহায্য পাবে, আপনি চলে যাবেন। আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করলেন, আমার আল্লাহর হাবিব ডাইরেক্ট ফয়সালা তাকে দিয়ে দিলেন। আল্লাহর ওলি হযরতে মঈনুদ্দিন চিশতি বলেন, আমার আল্লাহর কসম করে বলি, মিথ্যে বলা আমি কোনোদিন পছন্দ করি নাই, জীবনে মিথ্যা কথা বলি না। আমার আল্লাহর হাবিব যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন, চোখ বন্ধ করার সাথে সাথে মদিনা শরীফ থেকে আজমিরের আনা সাগর পর্যন্ত আমার নবীজি আমাকে পুরা নকশা দেখিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিলাম, মালিকের দয়ায় আমার আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আজমির শরীফে পৌঁছায় দিলেন। আনা সাগরের পাশে এসে পৌঁছে গেলাম। আমার চেহারার দিকে যে তাকায়, সেই হিন্দু এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি বাবা মঈনুদ্দিন, আপনি হবেন চিশতিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ, আপনার দ্বারা এই তরিকার ইমামত জাহির হবে। আমি ওসমান হারুনি বুঝতে পারছি। তার প্রমাণ হলো, দেখুন তো আপনি আমার আঙ্গুলের ভিতর দিয়ে দেখুন,
আপনাকে যখন এখান থেকে নবীজি মদিনা থেকে যখন আজমির আমার নবী দেখাচ্ছেন, আপনি এবার আমার মালিকের দয়া আমার হাতের দিকে তাকান। হাতের দিকে যখন ইশারা করেছেন, দেখুন তো এদিকে কদূর দেখা যায়। আল্লাহর ওলি বলেন, হুজুর আপনার হাতের ভিতর দিয়া আমি এই জগতের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। বাম দিকে তাই, সামনের দিকে তাই, পিছনের দিকে তাই, উপরের দিকে আল্লাহ পাকের কুদরতি আরো আজিম পর্যন্ত, নিচের দিকে তাহতা সারা পর্যন্ত। আয় আল্লাহর ওলি কি দেখাচ্ছেন? আমি তো বুঝতে পারি না আপনার শান। আল্লাহর ওলি বলে, বাবা এটা আমি নই, আমার মালিক নবীজির ফয়েজ দিয়েছেন। নবীজি আপনাকে মক্কা থেকে, কাবা থেকে, মদিনা থেকে যেমন আপনাকে আজমির পর্যন্ত দেখায় দিয়েছেন, ওই একই ফয়েজটা অর্জ দিয়ে সারা জগৎকে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। কারণ আপনি নিজের চোখে দেখছেন না। আল্লাহ বলেছেন, কুনতু বাসারাহুল্লাযী ইবসিরু বিহি। ও বান্দা তার নিজের চোখ দিয়ে দেখে না, আমি আল্লাহর কুদরত দিয়ে দেখে। আল্লাহ পাকও এই কথাই বলেছেন, নবীজি এই কথা বলেছে, ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের ওলি আউলিয়ার ফেরাসাত, অন্তর্দৃষ্টি থেকে সাবধান। ওরা কিন্তু নিজের চোখে দেখে না, আল্লাহ প্রদত্ত দয়া দিয়ে, আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে দেখে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলি সেখানে চলে আসলেন, তার চেহারা দিকে তাকে হিন্দু যখন মুসলমান হওয়া শুরু করলো, পুরা ভারতবর্ষের এক নয় দিনে হাজার হাজার হিন্দু ব্রাহ্মণ এরা পাগল হয়ে গেল, আমরা কাকের ব্যবসা করব। বর্তমান সময়ে বাংলার জমিনে বাতিল ৭২ ফেরকা যেমন চিন্তা করতেছে, কাক নিয়ে ব্যবসা করব। সবই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে ২ নম্বরই থাকবেই না, তো কেমনে হয়? এই যে ব্যাপার, পুরা হিন্দুস্তানের ব্রাহ্মণরা তারা পৃথ্বীরাজের কাছে চলে গেল। কি করলেন? কোন ফকির নিয়ে আসলেন? এটা এ ফকিরের চেহারার দিকে যে তাকায়, সেই তো আল্লাহওয়ালা হয়ে যায়। যুগে যুগে যে মানুষগুলি আমাদের ধর্ম মানত, আজকে তারা ধর্ম ছেড়ে আমাদের থেকে চলে যাচ্ছে, কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এদের মর্যাদা যাকে মুসলমান বানাচ্ছে, সে তো আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। আমরা কি করব? পিছে লেগে গেল। পৃথ্বীরায় মেজাজ খারাপ করলো। পৃথ্বীরায় আল্লাহর ওলির বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে, কত কি করতেছে, জাদুকর পাঠাচ্ছে, এটা পাঠাচ্ছে, হাজার রকমের। এগুলি বলার সময় আজকে নেই। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, যখনই সেই যুগের ধর্ম ব্যবসায়ীদের ২ নম্বর ব্যবসার বিরুদ্ধে কোনো কোরআন সুন্নাহর সত্য কথা কেউ বলবে, তখনই ধর্ম ব্যবসায়ীরা প্রশাসনের কাছে গিয়ে, সরকারি দলের কাছে গিয়ে, অমুকের কাছে গিয়ে কান্নাকাটি করে তাদেরকে বন্ধ করার চেষ্টা করবে। এগুলো যুগে যুগে প্রশ্ন এগুলি। আপনি সত্য বলেন না, আপনার বিরুদ্ধে কেউ যাবে না। আপনি বোবা শয়তান হন, আপনার বিরুদ্ধে কেউ নাই। বোবার কোনো শত্রু নাই। কথা করছেন না কেন জোরে? সত্য কথা বললেই তার শত্রুতা থাকবেই, এটাই তার প্রমাণ। পাঠাই দিল সৈন্য বান্ত, আপনারা বোঝেন তো, সৈন্য পাঠিয়ে দেওয়া হলো, অসংখ্য সৈন্য পাঠানো হলো একটা লোককে ধরার জন্য। আল্লাহর ওলি বলে, কি ব্যাপার বাবা, কি তোমরা কে? আমরা পৃথ্বীরায়ের লোক, এই দেশের সরকার যিনি পুরা রাজত্ব যিনি চালান তার লোক। কি হয়েছে? আপনাকে অ্যারেস্ট করতে আসছি। তাই ঠিক আছে বাবা, বসো। বসছে আর ওটা পারে না। যেই বসছে, মাটির সাথে পাছা লেগে গেছে। পিছন সাইড বোঝেন না, মাটির সাথে লেগে গেছে, উঠতে পারে না। হুজুর কি হলো, এরকম হলো কেন? আল্লাহর ওলির কাছে বলতেছে, হুজুর আপনি বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি, আমাদের ছেড়ে দেন, আমার কলমা পড়বে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে, আমি তো বলিনি বাবা, মাটি তো আল্লাহর গোলামি করে, আমি তো মালিকের গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমার মালিকের তওবা করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে আল্লাহ ওরা তওবা করেছে, আল্লাহ ফিরতে চায়, ঠিক আছে ফিরে দিচ্ছে। যেই ফিরছে, সবাই মিলে তার দিয়ে মনে করেন, তখন তো ওই আপনার কাটা বন্দুক মতান্তরে যে আপনার তীর ধরে, কাটা বন্দুক কেবল চালু হয়েছে, মতান্তরে তীর ধনুক এগুলি ধরছে, আপনাকে মারে ফেলে দেবো। ঠিক আছে মারো। যেই মারবার চাই, সকলে চোখ অন্ধ, কিছুই দেখবে। হুজুর মারবো কোথায়? আপনি কোথায়? কেন? আমি তো তোমাদের সামনে। পারি না। কে চালাচ্ছে? কন্টিনিউ এভাবে চলতেই থাকছে। আপনি বুঝতেই পারবেন না যে আমার মালিক কিভাবে গয়বী মদত করবেন। খালি মালিকের হয়ে যান, ইনশাআল্লাহ বলেন। মালিকের হয়ে যান, গয়বী মদত আপনার পিছে ঘুরবে, ইনশাআল্লাহ বলেন। আপনি আপনার মালিকের গোলামি করবেন, আর আপনার মালিকের সামনে আপনার দুশ্মনী কেউ করবে, আর মালিক ছাড়ে দিবে না। কোনো মালিকই ছাড়বে না, এটা দুনিয়ার সাধারণ মালিকই ছাড়বে না।
আপনার কিনা গোলামকে পাঠাইছেন বাজারে, তা কেউ মানলো, আপনি চুপ করে থাকবেন? তা আমার মালিক যদি আমাদের মালিক হয় আর আমি যদি মালিকের গোলাম হই, আমাদের দুশ্মনী করে কেউ পার পাবে? এই জন্য দুনিয়ার বাতিল 72 ফেরকা এখন মনে করে যে কে রে, এই তো দেখতেছি সত্য কথা কয়, আর বিদ্যুৎ রহমতি আল্লাহর গয়বে মদদ আছে, পারা যাবে না কাজে। এখন ওই মিডিয়া টিডিয়া দিয়ে ওই প্রচার, ওই অমুক পত্রিকা, অমুক এটা ফেসবুকে এটা লুকে থাকে ও অন্ধকার ঘরের মধ্যে। ওই অজপাড়া গাঁও, সেই আমার বগুড়ার খারিজগুলা কি করলো জানেন না আপনারা? আমি গেছি বরিশাল মাহফিল করতে, এরা গেছি কোথায়, ওই নন্দীগ্রাম। এক কোণের মধ্যে 3-4 জন মিলে একলাই ডিট টিট করে কই দেখেন আমরা ডিট করেছি, আসার দিকে আসার কথা ছিল, বা আসে ভয়ে আসেনি, আমি জানি না, আমাকে জানায়নি। এরা করে ভিডিও ছেড়ে ফেসবুকে ইউটিউবে দিয়ে দিল যাতে করে সাধারণ মানুষজন গন্ডগোল করা পারে, তোমাদের হুজুর ভয়ে আসে না। কত ভয় কে দেখাতে পারে, খালি রেডি হও বেটা, আই অলওয়েজ রেডি ফর তওবা। আসি তো আমার মালিককে মানার জন্য তো রেডি আমরা, তোমরা মানার জন্য রেডি থাকলে তো তওবাই হয়ে যাবে, ঠিক না বেটি? কথা কোন না কেন? কিন্তু মূল কথা হলো বাতিল ফেরকা কোনোদিন সত্য মানবে না বাবা। তারা সারা জীবন উৎপাতি করবে, উল্টাপাল্টাই করবে, ধান্দাবাজি করবে, ধোকাবাজি করবে, এবং ইমান যার থাকে না তার লজ্জা থাকে না। ইদা ফাতাকাল হায়া ফাপাল মা সেতা, যার হায়া থাকে না, লজ্জা থাকে না, সে যা ইচ্ছা তাই করে। আল্লাহ হাই বলছেন লা ইমান আল্লাহু লিমান লা হায়া আল্লাহু, লা হায়া আল্লাহু লিমান লা ইমান আল্লাহু। যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার লজ্জা নাই।